হ্যাঁ বলো। কি হলো, এত হাঁপাচ্ছ কেন? বলো কি হয়েছে। তুমি বলো তো কি হয়েছে। কিছু হয়েছে? আরে বলো না, কি বলবে। আচ্ছা শোনো, এই দুটোর ঘটনার জন্য আমরা তো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভুলেই গেছি। আগামীকাল তোমার অ্যাওয়ার্ড ফাংশনটা আছে, সেখানে তো যেতে হবে। ওসব আমার হবে না। কমলিনী, আমি একটা কথা বলি। দেখো, আমার কাছে তুমি আসোনি, আমার কাছে কোনোদিন তুমি আসবে না, কোনোদিন আসতে পারবে না। আমাদের মধ্যে এই দূরত্বটা সারা জীবন রয়ে যাবে, আমি জানি। আমি সেটা এক্সপেক্টও করি না, কিন্তু তোমার ট্যালেন্টকে যখন অন্য কেউ সম্মান জানাতে চাইছে, আমি যখন জানি সেই ট্যালেন্টের সুবিচার তুমি করবে, সেটাকে অ্যাকসেপ্ট না করাটা কিন্তু আমার কাছে বড় অপমান হবে। কালকে বিকেলবেলা 5টায় অনুষ্ঠান। আমি চাই তুমি কুর্চিকে জানাও কথাটা। বাবিল, মিঠি, মিটিল সবাই যেন আসে। একটু তাড়াতাড়ি চলে এসো, কেমন? বিকেল 5টায় কিন্তু অনুষ্ঠান শুরু হবে। আমি তোমাকে আনতে যেতে পারবো না গাড়ি করে, এখন তো সবাইকে নিয়ে গাড়ি করে কোথাও নিয়ে যাওয়ার উপায় নেই, সেটা নিয়েও নানান রকম কথা হবে। আমি ডিরেক্টলি হলে চলে যাব, কেমন? সময় মতো চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই কার ফোন ছিল? তুমি তো অত্যন্ত অসভ্য মেয়ে। আমার ফোনে কার ফোন এসেছিল সেটা জেনে তোমার কি লাভ? তোমার কি হবে? আসলে আমরা খানিকটা অনুমান করতে পারছি আর কি, তাই সোহিনী আন্টি জিজ্ঞাসা করলো। তাই না সোহিনী আন্টি? তাই তো, সবাই তো একেবারে সত্যি সাধ্যি সেজে থাকতে চায়। বয়ফ্রেন্ডেরই ফোন হবে, কি মিথ্যে বলিনি নিশ্চয়ই? বাড়ির মধ্যেই কি এগুলো না করলে নয়, বিশেষ করে মেয়ের চোখের সামনে? একটু লজ্জা শরম রেখে যদি কনসিডার করো, এটা ভালো হয়। কি বলছো তুমি? কি বলতে চাইছো তুমি? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? আমার মেয়েটাকে মেরে ফেলতে চাও তুমি? এই সমস্ত কথা বলে আমার মেয়েটার কান বিষাচ্ছ। কার ফোন এসেছিল তোমার কাছে? আপনাদেরকে আমি তা বলতে বাধ্য নই। যদি অন্য কেউ ফোন করতো তাহলে তো ঠিকই বলতে। এখন তো তোমাকে এসব কথাই বলতে হবে। দেখ মিটি, দেখ, তোর বাবা যদি কোনোদিন কোনো ভুল করে থাকে, তাও তো সেই মেয়েটার সঙ্গেই তো সে সংসার করছে, সুস্থভাবেই তো আছে। তোর মা কি করছে, সে কি করছে দেখ। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।